উড়িষ্যার ঢেনকেনাল থেকে চিল্কা আজকে আমার তৃতীয় ও শেষ পর্ব। এই দেখুন, আমরা বালুগাঁও থেকে বাজারহাট করে নিয়ে আমরা ফিরে যাচ্ছি চিল্কা। আর পাশে কি সুন্দর সূর্যাস্ত সেই দৃশ্যটা। এখনও কিন্তু সন্ধে হয়নি, দিন আছে, কিন্তু সূর্য সেই ডুবে যাচ্ছে দূরে পাহাড়ের নিচে। কি সুন্দর দেখতে লাগছে। হেমন্ত মুখার্জির সেই যে গানটা, সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, সেই গানটা কিন্তু মনে পড়ে যায়। এই সব গানগুলো কিন্তু একদম কালজয়ী চিরস্থায়ী গান। এসব গান কিন্তু কোনো দিন ভুলবার নয়, সেই ছোটোবেলা থেকেই শুনে আসছি। তারপর আমরা এই চলে এসেছি চিল্কাতে। আর এখানেও কিছু প্রয়োজনীয় কাজ আমরা সারছি। এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হব। আর এখান থেকে একটা সাইকেল আমরা দেখে শুনে কিনে নিচ্ছি। একটু দরকারি সরকারে এদিক ওদিক যেতে টেতে হবে, একটু ওর বাপিও চালাবে, মেয়েও চালাবে, তাই একটা সাইকেল একটু থাকলে ভালো হয়। আর এই মুহূর্তে তো আর অন্য কিছু কেনা সম্ভব নয়, তাই সাইকেলটা থাক, একটু ব্যায়ামও হবে, আর তারপর একটু প্রয়োজনীয় কাজকর্মও সারানো যাবে। এই দেখুন, বনি আবার সে কোন ছোটোবেলায় সাইকেল চালাতো, ও একটু চালিয়ে দেখে নিচ্ছে। দেখ, ন্যাশনাল হাইওয়ে সবসময় গাড়ি যাচ্ছে। আমি কিন্তু ওকে বলছি একটু বাঁশাইড় ধরে আস্তে আস্তে দেখ চালাতে পারবি কি না। অনেক দিন তো চালানোর অভ্যেস নেই। না, বেশ ভালোই পাচ্ছে, ওই তো দেখুন বেশ চালিয়ে কিন্তু চলে যাচ্ছে। আর এই দেখুন, বেশ আবার ফিরেও আসছে। এই সাইকেল চালানো আর সাঁতার কাটা, মানুষের কিন্তু এইগুলো একবার শিখে গেলে কোনো দিনই ভোলে না। যত অসুবিধে হোক, যেখানে হোক, খানা খন্দ সব পেরিয়ে, যত জলে পড়ুক, যেখানেই হোক, ঠিক একটু হাবুডুবু খেয়ে কিন্তু উঠে আসার চেষ্টা করবে। আর এই দেখুন, পাশে পাহাড়টা দেখে একটু ভিডিও করার তো আর মনে ছিল না, তাই কটা ফটো তুলেছি, সেগুলোই পরপর জুড়ে দিচ্ছি। দেখতে কি সুন্দর না, একদম সন্ধ্যাবেলার মুখে। আর একটা ছোট্ট চায়ের দোকান, এই সময় তো একটু চা খেতে খুব কার না ভালো লাগে। একদম পাহাড়, ছোট্ট চায়ের দোকান, আর সাথে আছে আমরা, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমি। তারপর ওখান থেকে ঘুরে আমরা আবার ফের আমাদের রুমে চলে আসলাম। আর এই সন্ধ্যাবেলার মুখে একটু বেশ চা, পকোড়া, স্ন্যাক্স, মুড়ি না হলে হয়। আর সবে সবে নতুন সংসার পেতেছি তো, তাই ঠিক মতন সব বাসনকোসন নেই, তাই ছোটো ছোটো গেলাস, কাপ যা ছিল তাতে করেই কিন্তু আমরা চাটা সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। আর এই উড়িষ্যার এই বড়াগুলোর নাম কিন্তু কিছু জানি না। এই আলুগুলোকে গোল গোল করে ভাজা করে দিচ্ছে, আবার এই পেঁয়াজি মতন আছে, তারপরে এই একটা কী গোল মতন আছে, বুঝি না, সব তেলে ভাজা। আমরা তো ভালোই লাগে, মুখরোচক। আর মুড়ির সাথে চা বলতে কিন্তু এই তেলে ভাজাটাই বোঝায়। এই দেখুন, আমার হাজব্যান্ড আবার হাত পা ছাড়িয়ে বসে পড়েছে। সন্ধ্যেবেলা মুখে একটুখানি চা নিয়ে, আর তারপরে এই পকোড়া নিয়ে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আবার একটা নতুন সকাল হয়ে গেল। এই সকালবেলা আবার আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, একটু আশপাশটা ঘুরে দেখে আসবো, একটু কেনাকাটা করব। এইভাবে সবাই একটু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর দেখুন, বেশ রোদ্দুরটা কিন্তু ভালোই উঠেছে, একদম যেন গা হাত পা জ্বালা ধরিয়ে দেয়। যেমন এদিকে সন্ধ্যের পরে একটু বেশ ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সকালটা হতে না হতে কী রোদ্দুরের তেজ, যেন একবার কালো কালো হয়ে যাওয়ার মতন। তারপর আমরা একটা দোকানে ঢুকে কিন্তু একটু ব্রেকফাস্ট করে নিলাম। এখানকার ব্রেকফাস্টটা কিন্তু দারুণ খেতে লাগে। এই দেখুন, 2টো করে কচুরি দিচ্ছে, 2 হাতা করে ঘুগনি দিচ্ছে, আর একটা সুজির পোলাও দিচ্ছে, সুজির উপমা যেটাকে আমরা বলি। এর সাথে যে আর কী কী আছে আমি ঠিক বুঝতে পারলাম না। আর আছে কিন্তু এই পান্তুয়া। তারপরে আমার মেয়ের একটা দরকারি কাজ ছিল, ও এখানেই চলে গেল। তা এক এক করে এখানেও একটু সব পরপর মা মেয়েতে একটু ছবি তুলে নিলাম। নেভির মতন জায়গা তো, তাই একটু লোভ সামলাতে পারলাম না, এই আর কি। আর দেখতেও কিন্তু ভালো লাগছে। ওই দেখুন, দূরে কিন্তু ওই সাইকেল নিয়েই চলে যাচ্ছে। ওই একটা দরকারি কাজ কিন্তু ও মিটিয়ে চলে আসবে। আর এই চারদিকটা আপনাদের দেখায়, আর কত ছোট ছোট বানরও রয়েছে। এই দেখুন, যে পাহাড়টা ওদের রুমের পাশ থেকে দেখা যায়, সেই পাহাড়ে ওঠার কিন্তু এটাই রাস্তা। ঘন জঙ্গল আর বড় বড় কিন্তু আম গাছ, এর ভেতর থেকে কিন্তু রাস্তাটা আছে। দেখেছেন তো? আর এখানকার আম গাছে দেখেছি বেশ ভালোই আম হয়েছে। আমাদের ওইদিকে আম গাছগুলোতে অত ভালো আম হয়নি। এই রাস্তা ধরে চলে যেতে গেলে সেই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে। আর এখানটাতে পরপর পরপর কিন্তু নিচে থেকে যেন মনে হয় কত গভীর ঘন জঙ্গল, কিন্তু ছোট ছোট আগাছা কিন্তু খুব একটা নেই। চারিদিকে প্রকৃতির পরিবেশটা কিন্তু খুব সুন্দর, একদম খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সূর্যোদয় সূর্যাস্ত সব কিছু কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর পাহাড় কিন্তু ছোটোবেলা থেকে আমার খুব টানে। এই যে চারিদিকে পাহাড় ঘেরা জায়গা, এটা কিন্তু খুব সুন্দর। তারপর আমি এই যে ছানা বড়া মিষ্টি, জানি না কেমন খেতে, সেটা কিনে নিয়ে চলে আসলাম আমাদের রুমেতে। সবাই ভালো থাকবেন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। শুভরাত্রি, ধন্যবাদ।